আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আবারও আপনাদের সাথে ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওটি আপনাদের অনেকের অনেক বেশি রিকোয়েস্টেড একটি ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আসলে শেয়ার করতে যাচ্ছি যে আপনারা কিভাবে একটি আর্টিস্ট চ্যানেল স্টার্ট করতে পারবেন। আপনারা অনেকেই অসংখ্যবার আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়া কিভাবে একটি আর্টিস্ট চ্যানেল শুরু করতে পারি, আর্টিস্ট চ্যানেল খোলার কি নিয়ম ভিন্ন, সেই চ্যানেলে আসলে কিভাবে এই যে মিউজিকের আইকনটা আছে সেটা অ্যাড করতে হয়, অথবা আমরা আমাদের যে নিজের গানগুলো আছে সেই গানগুলোকে কিভাবে আসলে লাইসেন্স করব, বা সেই গানগুলোকে কিভাবে ইন্টারন্যাশনালি ডিস্ট্রিবিউট করব। এরকম অসংখ্য কমেন্ট কিন্তু আমি পেয়েছি। আর সেই কমেন্টের পরিপ্রেক্ষিতেই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একদম খোলাসা করে দিব যে আসলে কিভাবে আপনি একটি আর্টিস্ট চ্যানেলের সূচনা করতে পারেন, এবং সেটা করতে আপনাকে কি কি করতে হবে। আপনাকে কি অনেক নামি গুণী শিল্পী হতে হবে, অথবা আপনার কি আন্তর্জাতিক মানের রিলিজ থাকতে হবে, অথবা আপনার কি আসলে অ্যালবাম থাকতে হবে। এই যে কিউরিওসিটিগুলো আপনাদের মধ্যে, এই সবগুলোই আমি আপনাদেরকে একে একে আসলে বিস্তারিত ক্লিয়ার করে দিব, এবং কিভাবে আপনি আজকের ভিডিওটি দেখার পরে বুঝতে পারবেন যে আপনার নিজের একটি আর্টিস্ট চ্যানেল আপনি তৈরি করতে পারবেন, সেটাও আমি আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। সুতরাং ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনে প্রেস করে রাখুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। একটি লাইক কিন্তু দিতেই পারেন। সো কামিং আপ, সুপ্রিয় দর্শক, সরাসরি আমি প্রথমেই আপনাদেরকে আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে এসেছি, এবং কম্পিউটার স্ক্রিনে আসার পরে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে আমি সাইফুর রহমান আজিম নামে আমার একটি অফিসিয়াল আর্টিস্ট চ্যানেল আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আমার একটি সেকেন্ড চ্যানেলও আছে সাইফুর রহমান আজিম নামে, বাট এটা আমার অফিসিয়াল আর্টিস্ট চ্যানেল। সো এই চ্যানেলটা থাকার কারণে আমার সর্বপ্রথম যে সুবিধাটা ইউটিউবে হচ্ছে সেটা আপনাদেরকে আমি একটু দেখাই। আমরা সাইফুর রহমান আজিম লিখে ইউটিউবে সার্চ করলাম। সার্চ করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটা বড় চ্যানেল আছে সাইফুর রহমান আজিম নামে, যেটা একটা টেক চ্যানেল। 4,46,000 সাবস্ক্রাইবার সেখানে আছে। আর সেই সাথে আমার আরও একটা চ্যানেল এখানে দেখাচ্ছে সাইফুর রহমান আজিম, যেটা আসলে মিউজিক চ্যানেল হিসেবে শো করছে। ঠিক আছে, এবং সেই সাথে আপনি যদি মাঝে মাঝে আমার এখানে সার্চ করেন তাহলে দেখবেন যে ইউটিউবার হিসেবে উপরে আমাকে লেখা দেখাবে। যেমন আমি যদি আপনাদেরকে অন্য আরেকটা ব্রাউজার খুলি, ঠিক আছে, অন্য আরেকটা ব্রাউজারে আমি যদি ইউটিউবে যাই, ওকে, সো এই ব্রাউজারে ইউটিউবে এসে আমি যদি এখানে লিখি সাইফুর রহমান আজিম, ওকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটু স্পষ্টতা দেখাচ্ছে। আমার যে মিউজিক চ্যানেলটা আছে সেই চ্যানেলটা কিন্তু এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এই পাশে একদম আমার মিউজিক চ্যানেলের যে সমস্ত আসলে রিলিজগুলো আছে সেই রিলিজগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। আপনি চাইলে এখান থেকে সাবস্ক্রাইব করতে পারবেন, এবং সেই সাথে আমার যে সমস্ত ইউটিউবের গানগুলো আছে বা নাশিদগুলো আমি করি, সেই নাশিদগুলোতে যদি আপনি ভিজিট করেন, ঠিক আছে, এখানে যদি আপনি ভিজিট করেন, তাহলে ভিজিট করে নিচে আসলে আপনি দেখতে পাচ্ছেন যে আমার এই গানের নিচে একদম আমার যে মিউজিকটা আছে, চলে যাব একদিন কবরে সাইফুর রহমান আজিম, এটাতে যদি আপনি ক্লিক করেন দেখবেন যে আমার সেই এই চ্যানেলটাতেই আবার আমাকে কিন্তু নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, এই যে আমার যে চ্যানেলটা আপনি দেখতে পাচ্ছেন এই চ্যানেলেই আপনাকে নিয়ে আসা হয়েছে। সো এর কারণ হচ্ছে যে আমার এই চ্যানেলটা একটা অফিসিয়াল আর্টিস্ট চ্যানেল, এবং আমার আর্টিস্ট চ্যানেলে যে সমস্ত গানগুলো আসলে রিলিজ আছে সেই রিলিজগুলো যখনই আমার এই গানগুলো অন্য কোনো ভিডিওতে বা আমার যে কোনো ভিডিওতে যখন ব্যবহার করা হবে তখন কিন্তু এগুলো এভাবে দেখাবে। ঠিক আছে, এবং সেই সাথে আমাকে ইউটিউবে সার্চ করলে ওইরকমভাবে মিউজিক্যালি বা আর্টিস্ট হিসেবে শো করা হবে। সো এটা হচ্ছে ইউটিউবের জন্য আপনার যে সুবিধা সেটা। তো এখন প্রশ্ন চলে আসে যে ভাই আমরা তো আসলে এত কিছু জানতে আসি নাই, আমরা আসলে জানতে এসেছি যে কিভাবে আমরা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটাকে আর্টিস্ট চ্যানেল হিসেবে শুরু করব, এটা খোলার কি কোনো ভিন্নতা আছে কিনা। সো প্রথমেই বলবো, আপনি আর্টিস্ট চ্যানেল যদি খুলতে চান তাহলে ডেফিনেটলি নিয়ম অবশ্যই এক। আপনি যতগুলো চ্যানেল আছে আপনার, বা আপনি যদি এর আগে আমার ইউটিউব চ্যানেল কীভাবে খুলবেন সে সম্পর্কে আমি কিন্তু ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওগুলো যদি আপনি দেখে থাকেন তাহলে সেখানে দেখবেন যে আমি আপনাদেরকে প্রপারলি ইউটিউব চ্যানেল খোলাটা দেখিয়েছি। আর্টিস্ট চ্যানেলের ক্ষেত্রে চ্যানেল তৈরি করার সময় একই নিয়ম, বাট চ্যানেলটা যখন আর্টিস্ট চ্যানেলে রূপান্তর হয়ে যায় তখন সেখানে আপনার কিছু কাজ থাকে, যেমন বায়োগ্রাফি অ্যাড করা, তারপরে হচ্ছে আরও কিছু পিকচার ছবি সেগুলো একটু ইন্ডিভিজুয়ালি অ্যাড করতে হয় আর্টিস্ট প্রোফাইল হিসেবে, যেগুলো আমি আপনাদেরকে অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো। আজকে জানাবো কীভাবে এগুলো করতে হয়। ঠিক আছে, সো চ্যানেল তৈরি করার পরে আর্টিস্ট চ্যানেলটা মূলত কাদের জন্য এটা আমি আপনাদেরকে বলি।
আপনি যদি সিঙ্গার হয়ে থাকেন, গিটারিস্ট হয়ে থাকেন, তারপরে হচ্ছে আর্টিস্ট বলতে যে কোনো ধরনের আর্টিস্ট যদি আপনি হয়ে থাকেন, গায়ক হয়ে থাকেন, ঠিক আছে, নৃত্যশিল্পী হয়ে থাকেন, অথবা যে কেউই হয়ে থাকেন না কেন, যদি আর্টিস্ট আপনি হয়ে থাকেন এবং আপনার কোনো কন্টেন্ট থাকে, যেই কন্টেন্টটাকে আপনি আসলে ইন্টারন্যাশনালি মিউজিক ডিস্ট্রিবিউশন যে প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্ম থেকে আপনি যদি আসলে রিলিজ করে থাকেন, দেন আপনি কিন্তু আসলে আর্টিস্ট চ্যানেলের জন্য ক্লেম করতে পারবেন। সো আর্টিস্ট চ্যানেলের জন্য কিন্তু আপনি সরাসরি ইউটিউবের কাছে অ্যাপ্লাই করতে পারবেন না। এটা করার জন্য আপনার যে কোনো মিউজিক ডিস্ট্রিবিউশন কোম্পানির আওতাধীন হয়ে তাদের মাধ্যমে আপনার চ্যানেলের জন্য অ্যাপ্লাই করতে হবে। আর সেজন্য সেই মিউজিক ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে আপনার অন্ততপক্ষে 3টি রিলিজ সারা পৃথিবীতে আন্তর্জাতিকভাবে থাকতে হবে, ঠিক আছে, ইন্টারন্যাশনাল রিলিজ থাকতে হবে। আপনি যে কোনো মিউজিক প্ল্যাটফর্মে গিয়ে আমার নাম লিখে সার্চ করেন, সাইফুর রহমান আজিম, ঠিক আছে, আপনি আমার যেই ইসলামিক গানগুলো আছে বা গজলগুলো আছে সেগুলো মানে 100% শিওর যে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে, কারণ সেখানে আমার এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল লাইসেন্স করা আছে। আমি যেই ডিস্ট্রিবিউটর কোম্পানির মাধ্যমে করিয়েছি তারা আমার এগুলো আমার হয়ে সবগুলো ডিস্ট্রিবিউট করে দিয়েছে, এবং সেখান থেকে যদি কোনো ভিউজ আসে সেটার যে রেমুনারেশন আছে বা সেটার যে রেভিনিউ আছে সেটা আমি কিন্তু ইনকাম করতে পারি। যদি আপনিও আপনার এই গানগুলোর বা আপনার যে কাজগুলো আছে সেগুলো যদি এরকম আন্তর্জাতিক রিলিজ করেন কোনো ডিস্ট্রিবিউটর কোম্পানির মাধ্যমে, সেগুলোও কিন্তু আপনি আসলে সেখান থেকে আর্নিং করতে পারবেন। সো এখন 2-3টা জিনিস চলে গেল যে আপনার 3টা রিলিজ মিনিমাম থাকতে হবে, এবং 3টা রিলিজের পাশাপাশি অবশ্যই যেই মিউজিক ইন্ডাস্ট্রির আইন কানুন আছে সেগুলো আপনাকে মেনে চলতে হবে। যেমন আপনি কিন্তু কোনো পাইরেসি করতে পারবেন না, অন্য কারো গান কপি করতে পারবেন না, চুরি করতে পারবেন না, এই ধরনের যে বিষয়গুলো আছে, একদম আপনার নিজের যে গানগুলো আছে সেই গানগুলোকেই কিন্তু আপনি একদম ইন্টারন্যাশনাল রিলিজ কোনো ডিস্ট্রিবিউটর কোম্পানির মাধ্যমে দিয়ে তারপরে আপনি ক্লেম করতে পারবেন যে আপনার এটাকে আর্টিস্ট চ্যানেল হিসেবে এবার আর্টিস্ট ব্যাচ দেয়া হোক এবং এটাকে আর্টিস্ট চ্যানেলে রূপান্তরিত করা হোক। এটার অ্যাপ্লাইটা আপনাকে করতে হবে সরাসরি আপনার ডিস্ট্রিবিউটর কোম্পানির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে, ঠিক আছে। কিছু কিছু কোম্পানি আছে যেগুলো আসলে তারা নিজেরা অ্যাপ্লাই করে দেয়, বাট আপনি অনেক কোম্পানির ক্ষেত্রেই কিন্তু নিজের অ্যাপ্লাই করতে হয় ওই ওয়েবসাইটের মাধ্যমে। সো এখন ডিস্ট্রিবিউটর কোম্পানিগুলো আসলে কী কী, আপনারা অনেকেই এখানে নতুন থাকতে পারেন, তাদের জন্য আমার কথাগুলোকে একটু স্পষ্ট করে বলতে হচ্ছে বা একটু খুলে বলতে হচ্ছে, ঠিক আছে। ভিডিওটা একটু লং হলেও যারা আসলে এই বিষয়গুলো জানতে চান তাদের জন্য অনেক বেশি তথ্যবহুল একটি ভিডিও আজকে হতে যাচ্ছে। সো 1 নম্বরে চলে আসে যে ডিস্ট্রিবিউটর কোম্পানি কারা। ডিস্ট্রিবিউটর কোম্পানি যেমন হচ্ছে সিডি বেবি আছে, তারপরে ডিস্ট্রোকিট আছে, তারপরে হচ্ছে গান বাক্স আছে, তারপরে হচ্ছে বিলিফ আছে, এবং আরও অসংখ্য ডিস্ট্রিবিউটর কোম্পানি আছে। তবে এর মধ্যে যেগুলো অনেক বেশি আসলে পপুলার সেগুলোর কথা আমি আপনাদেরকে বললাম, ঠিক আছে। সো এইগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটর কোম্পানি যাদের কাছে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান, সিঙ্গাররা, মিউজিশিয়ানরা তাদের যে কাজ আছে সেই কাজগুলোকে তাদের মাধ্যমে ডিস্ট্রিবিউট করায়, রিলিজ করায়, এবং সারা পৃথিবীতে সব ওয়েবসাইটে তাদের মাধ্যমে আপনার মিউজিকগুলোকে কিন্তু তারা ডিস্ট্রিবিউট করে। সো মিউজিক ডিস্ট্রিবিউট করার জন্য আপনাকে তাদের ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, দেন আপনার যে গানগুলো আছে সেই গানগুলোকে আসলে ডিস্ট্রিবিউট করার জন্য অ্যাপ্লাই করতে হবে, এবং আপনার এটা যখন সোশ্যাল প্ল্যাটফর্মে আসলে ছড়িয়ে ছিটিয়ে থাকবে তখন আপনার এই গানটা কিন্তু আসলে আন্তর্জাতিকভাবে রিলিজ নিয়ে নিবে আপনাকে ক্লেম করার পর বা অ্যাপ্লাই করার পর। এবং আপনি যখন আসলে আপনার ইউটিউব চ্যানেলটা এই ডিস্ট্রিবিউটর কোম্পানির মাধ্যমে আর্টিস্ট চ্যানেল হিসেবে দাঁড় করাবেন, তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের পাশাপাশি আপনার যে মিউজিকগুলো আছে সেগুলো বিশ্বের সকল ধরনের মিউজিক ডিস্ট্রিবিউটর যে কোম্পানি আছে বা মিউজিক ডিস্ট্রিবিউশন যে সমস্ত প্ল্যাটফর্মগুলো আছে সেখানে পাওয়া যাবে। যেমন আমার মিউজিকগুলো আপনি ইউটিউবে পাবেন, তারপরে হচ্ছে অ্যামাজন মিউজিকে পাবেন, তারপরে অ্যাপেল মিউজিকে পাবেন, ডিজে পাবেন, তারপরে হচ্ছে আপনি যত মিউজিক ডিস্ট্রিবিউটর প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে, সব জায়গায় কিন্তু আপনি পেয়ে যাবেন, এবং স্পটিফাইতেও পাবেন। আর শুধু আপনি যে আপনার ইউটিউব চ্যানেলটাকেই যে ভেরিফাই করাতে পারবেন এই মিউজিক ডিস্ট্রিবিউটর কোম্পানির মাধ্যমে তেমনটাই নয়, আপনি কিন্তু স্পটিফাইতেও ভেরিফাইড আর্টিস্ট হিসেবে আপনার যেই অ্যাকাউন্টটা আছে সেটাকে দাঁড় করানোর জন্য আপনার কিন্তু মিউজিক ডিস্ট্রিবিউটর কোম্পানির হাত মানে যে সাহায্য সেটা আপনাকে নিতে হবে, ঠিক আছে, তাদের হাত থাকতে হবে, তারপরে আপনি করতে পারবেন। বাট আপনার যদি নিজের ডিস্ট্রিবিউটর কোম্পানি থাকে সেটা ভিন্ন হিসাব, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আসলে ডিস্ট্রিবিউটর কোম্পানি থাকে না, যার কারণে আমাদের এই বিষয়গুলো কিন্তু এই যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো অবলম্বন করে এগিয়ে যেতে হয়, ঠিক আছে। সো এখন চলে আসে যে আপনি যখন আসলে একটা চ্যানেল তৈরি করার পর আপনার ভিডিওগুলো আপনি আপলোড করলেন, দেন
আপনি কিন্তু এটা করতে পারেন, অথবা আপনি আপনার চ্যানেল তৈরি করার আগেও আগে আপনার রিলিজগুলো দিয়ে নিতে পারেন। তারপরে আপনি চ্যানেল তৈরি করে সেই চ্যানেলকে আপনার যেই মিউজিক ডিস্ট্রিবিউটর কোম্পানি আছে সেই ওয়েবসাইটের সাথে আসলে লিঙ্ক করে দেন আপনি কিন্তু আপনার চ্যানেলটাকে আসলে আর্টিস্ট চ্যানেল হিসেবে রূপান্তর করতে পারেন। সো এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে দেখতে পাচ্ছেন যে আমি যখন আমার আর্টিস্ট চ্যানেলে এসেছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোম একটা সেকশন আছে, ভিডিওস আছে, শর্টস আছে, লাইভ আছে, রিলিজ আছে। এই যে রিলিজ যেই সেকশনটা, এই সেকশনটা কিন্তু সাধারণ কোনো চ্যানেলে থাকে না। এটা শুধুমাত্র যারা অফিসিয়াল আর্টিস্ট তাদের চ্যানেলেই এই রিলিজ সেকশনটা থাকে, এবং এই রিলিজ সেকশনটা থাকার ফলে আপনার যতগুলো রিলিজ আছে, আন্তর্জাতিক রিলিজ আছে, সেই রিলিজগুলো কিন্তু এখানে স্পষ্ট দেখা যায়, এবং তারা চাইলে এখান থেকে ক্লিক করে তাদের আপনার যে ভিডিওটা আছে সেটা দেখতে পারবে বা মিউজিকটা শুনতে পারবে। সেই সাথে আমরা যদি চ্যানেলের অ্যাবাউট সেকশনে আসি, অ্যাবাউট সেকশনে আসলে আপনি দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আমার যেই চ্যানেলটা আছে সেই চ্যানেলের অ্যাবাউট সেকশনে আমার যে অন্যান্য মিউজিক ডিস্ট্রিবিউটর কোম্পানি আমাদেরকে আসলে যেই জায়গায় আমার মিউজিকগুলোকে আসলে ডিস্ট্রিবিউট করেছে সেই জায়গার যে অফিসিয়াল লিঙ্ক আছে সেগুলো আমি শেয়ার করে রেখেছি। যেমন আমি যদি আমার স্পটিফাইতে আসি, যেমন আমি দেখতে পাচ্ছেন আপনারা টিকটক, ডিজার, আইটিউনস, মিউজিক, অ্যামাজন মিউজিক, এই সবগুলোর লিঙ্ক আমি দিয়ে রেখেছি। এগুলো আপনি নিজেও অ্যাড করতে পারবেন, বাট আমি আপনাদেরকে স্পটিফাইটা একটু দেখাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্পটিফাইতে আমার কিন্তু ভেরিফাইড আর্টিস্ট হিসেবে অ্যাকাউন্ট রয়েছে। সো এই জিনিসটাও আপনি কিন্তু আসলে যখন মিউজিক ডিস্ট্রিবিউটর কোম্পানির মাধ্যমে আপনার মিউজিককে রিলিজ করাবেন তখন আপনি এগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো আসলে আপনার যখন একটা বা দুইটা গান থাকে তখনই আপনি কিন্তু আপনার যেই স্পটিফাই অ্যাকাউন্ট আছে সেটাকে ভেরিফাই করতে পারবেন, বাট আপনার ইউটিউব চ্যানেলকে আপনি ভেরিফাই করানোর জন্য বা আর্টিস্ট চ্যানেলে রূপান্তর করার জন্য, বা এখানে আপনারা যেই আর্টিস্ট ব্যাচটা আমার দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের পাশে অফিসিয়াল আর্টিস্ট চ্যানেল নামে, যেটা আসলে অন্যান্য চ্যানেলে যখন আপনি 1 লাখ অতিক্রম করেন দেন ভেরিফাইড হিসেবে আসে, এরকম একটা ব্যাচ আসলে এখানে মিউজিকের ব্যাচ এসেছে। এটা যদি আপনি করতে চান তাহলে ডেফিনেটলি আপনার কিন্তু অন্ততপক্ষে 3টা রিলিজ আপনার থাকতে হবে, দেন আপনি আসলে এটার জন্য ক্লেম করতে পারবেন। এরপর যদি আপনার কন্টেন্ট ইউটিউবের কমিউনিটি গাইডলাইন এবং কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলে, সেই সাথে আপনি যদি আসলে মিউজিক ইন্ডাস্ট্রির এবং যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি আসলে ভেরিফাইড একটি আর্টিস্ট চ্যানেল হিসেবে দাঁড় করানোর জন্য সেটাকে অ্যাপ্লাই করছেন, সেটার নিয়মকানুন মেনে চলে, তাহলে কিন্তু আপনি নির্দিষ্ট একটা সময় দিয়ে থাকে, সেই সময়ের মধ্যে এটা আপনার যে চ্যানেলটা আছে সেটাকে আর্টিস্ট চ্যানেল হিসেবে রূপান্তর করা হয়। সো এই ছিল আসলে প্রসেসটা। আপনাকে চ্যানেল থাকতে হবে, আপনার 3টা রিলিজ থাকতে হবে, ডিস্ট্রিবিউটর কোম্পানির মাধ্যমে সেগুলোকে রিলিজ করাতে হবে, দেন আপনি ক্লেম করবেন, তারপরে আপনার যে আর্টিস্ট চ্যানেলটা আছে সেটা এভাবে দাঁড়াবে। সো আশা করছি আপনারা বুঝতেই পারছেন। সো আর্টিস্ট চ্যানেলের আরও অনেক 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 সুবিধা রয়েছে। শুধু আর্টিস্ট চ্যানেল না, আপনি যখন আন্তর্জাতিকভাবে মিউজিক ডিস্ট্রিবিউট করবেন, আপনার মিউজিকগুলোকে ডিস্ট্রিবিউট করবেন, তখন সেখান থেকে কিন্তু আপনি সকল যে মিউজিকের যে পুরো ইকোসিস্টেমটা আছে, এই পুরো ইকোসিস্টেম থেকে কিন্তু আপনি আপনার মিউজিকের ব্যবহারের ফলে রেভিনিউ জেনারেট করতে পারবেন, এবং সারা পৃথিবীতে এটা খুবই জনপ্রিয় মাধ্যম। ঠিক আছে, অনেকে আছে, অনেক সিঙ্গাররা আছে যারা আসলে তাদের চ্যানেলকে মনিটাইজেশনই করে না। ঠিক আছে, তারা তাদের যে মিউজিক আছে সেটাকে একবার লাইসেন্স করে ফেলে, এবং লাইসেন্স করে সেটাকে সারা পৃথিবীর যত মিউজিক ডিস্ট্রিবিউটর প্ল্যাটফর্ম আছে সবগুলোতে অটোমেটিক্যালি তারা পৌঁছে দেয়, এবং সেখানে এগুলোর ব্যবহার এবং লিসেনিংয়ের ফলে তারা সেখান থেকে হিউজ অ্যামাউন্ট অফ রেভিনিউ জেনারেট করে। আমার কিন্তু ভাই এত রেভিনিউ আসে না, কারণ মাত্র 3টা সং আমি এই পর্যন্ত আসলে ইন্টারন্যাশনাল রিলিজ দিয়েছি। সামনে আমার কিছু ভালো ভালো সঙ্গীত এবং ইসলামী নাশিদ আসছে। আপনারা যারা আমার নাশিদ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই ভিডিওটা যারা দেখছেন, ইনশাআল্লাহ আশা করছি আপনাদেরকে আমি খুব ভালো ভালো কিছু ইসলামিক গান বা ইসলামিক সঙ্গীত উপহার দিতে পারবো। সো এই ছিল আসলে ভিডিও। আপনারা যদি আসলে এই বিষয়ে আরও বিস্তারিত কোনো বিষয়গুলো জানতে চান, স্পেসিফিক কোনো বিষয়ে জানতে চান, সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, তাহলে সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী কোনো একটা ভিডিওতে আর্টিস্ট চ্যানেলের আসলে ড্যাশবোর্ডটা কেমন হয় সেটা আপনাদেরকে দেখাবো, যেটা আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন সেই ড্যাশবোর্ডটা আসলে কেমন হয় এবং সেখানে কি থাকে সেই বিষয়গুলো দেখাবো। আর্টিস্ট চ্যানেলের ড্যাশবোর্ড কিন্তু নর্মাল যে অন্যান্য চ্যানেলগুলো আছে সেগুলোর চাইতে ভিন্ন। ডেফিনেটলি ওই ভিডিওটা পেতেও আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।